नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण पेट पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनारा शुनছেন शिव महापुराण। प्रिय श्रोता बंधुरा शिव महापुराण आपनादेर केमन लागছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ যেখানে মহাদেবের লীলা তথা মহাদেবের পুজো করার বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চেতনা তো জাগ্রত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অবশ্যই শুনতে থাকবেন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু বায়বীয় সংহিতার উত্তর ভাগ 12তম অধ্যায়। আপনারা শুনবেন পঞ্চাক্ষর মন্ত্র নিরূপণ, অর্থাৎ মহাদেবের যে পঞ্চাক্ষর মন্ত্র তারই মন্ত্রের নিরূপণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। শ্রীকৃষ্ণ বললেন, সর্বজ্ঞ মহর্ষি বর সর্বজ্ঞান পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম্য জানতে আমার একান্ত ইচ্ছে হয়েছে। দয়া করে আপনি বলুন। উপমন্যু বললেন, শতকোটি বৎসরেও সেই পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম্য বর্ণনা করা যায় না। সুতরাং আমি সে কথা সংক্ষেপে বর্ণনা করছি। বেদ এবং শিবাজ্ঞামে এই পঞ্চাক্ষর মন্ত্র স্বরাক্ষরে বলা আছে, কিন্তু মানুষের কাছে তা পঞ্চাক্ষর রূপে প্রকাশ পেয়ে থাকে। বেদে শিবাগমে চায় ভ্রমত্র স্বরক্ষম মন্ত্রস্থিত সদা মুখ্য লোকে পঞ্চাক্ষর স্মৃত। ওঙ্কারাদি স্বরক্ষর সম্পূর্ণ মন্ত্র হল জগতের সকল মন্ত্রের থেকে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। তাহলে ভগবান বলছেন যে ওঙ্কারাদি স্বরক্ষর সম্পূর্ণ মন্ত্র হল জগতের সকল মন্ত্রের থেকে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। তা কেবল শ্রেষ্ঠই নয়, সকল কাজের প্রসাধক। সর্বজ্ঞ শঙ্কর সকল দেহের অশেষ অর্থসিদ্ধির জন্য অল্পাক্ষর সমন্বিত হলেও অর্থবহুল মুক্তিপ্রদ নানান সিদ্ধিভূষিত লোক চিত্রানুরঞ্জক মুখচার্য বেদ সার। ওম নমঃ শিবায় এই আজ্ঞা সাধক অসন্দিগ্ধ দিব্য মন্ত্র উপদেশ দিয়েছেন। এই সর্বশ্রেষ্ঠ স্বরক্ষর মন্ত্র নিখিল বিদ্যার বীজ। এটি বটবীজের সমান অতি সূক্ষ্ম হলেও মহান অর্থের সাধন। ত্রিগুণাতীত সর্বজ্ঞ সর্বশ্রেষ্ঠ সর্বব্যাপী ভগবান শিব প্রণব রূপ একাক্ষরা মন্ত্রে অবস্থান করেছেন। সূক্ষ্ম ঈশানাদি একাক্ষর 5টি মন্ত্র, এই যে শুদ্ধ ঈশানাদি এবং এই যে একাক্ষর মন্ত্র তথা এই যে 5টি মন্ত্র কি? নমঃ শিবায় এই যে মন্ত্রে যথাক্রমে অবস্থান করেছেন। সাক্ষাৎ পঞ্চমন্ত্রময় শিব স্বরাক্ষর মন্ত্রে স্বভাবত বাচক ভাব অবস্থান করেন। শিব অপ্রমেয় বিষয় বলে বাচ্য ও বাচক মন্ত্র।
এই ঘোর সংসারে সাগর অনাদি হয়ে যেমন কর্মে প্রবৃত্ত আছে, সেই রকম সংসার থেকে মুক্তিপ্রদ শিব অনাদি হয়ে জগতের অধিষ্ঠাতা। সেই ভগবান ব্যাধির শত্রু, ঔষধের মতন অখিল সংসার দোষের শত্রু। এই জগৎ যেমন সূর্যের অভাবে ঘোর অন্ধকারচ্ছন্ন, অর্থাৎ এই যে জগৎ যেমন সূর্যের অভাবে, যদি সূর্য না উদয় হয় তাহলে এই জগৎ সংসার ঘোর অন্ধকার ছন্ন হয়ে যাবে। হয় সেই রকম সেই জগৎপতি শিব এই জগতে না থাকলে এই জগৎ তমময় হয়ে যাবে। প্রকৃতির অচেতন এবং পুরুষজ্ঞ, তাহলে এই জগৎ সংসার কে সৃষ্টি করবে? পরমেশ্বর ছাড়া। অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে, যদি যেমন আকাশে সূর্য না উঠলে যেমন এই জগৎ সংসার অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি মহেশ্বর যদি না থাকতো, জগৎপতি মহাদেব অর্থাৎ শিব যদি এই জগতে না থাকতো, তাহলে এই জগৎ তমময় হয়ে যেত। প্রকৃতির অচেতন এবং পুরুষজ্ঞ, তাহলে এই জগৎ সংসার কে সৃষ্টি করবে? পরমেশ্বর ছাড়া। প্রকৃতি, পরমাণু প্রকৃতি যা কিছু আছে তা সবই হলো অচেতন বস্তু। সচেতন কোনো কারণে সহযোগিতা ছাড়া তারা কর্তা হতে পারে না। প্রথমে সৃষ্টির সময় কোনো পুরুষের ধর্ম ও অধর্মের উপদেশ এবং বন্ধন ও মোক্ষের বিচার শিব ছাড়া সিদ্ধ হয় না। শঙ্করের বিরহে জগৎ সংসার থেকে আনন্দ চলে যায়, অর্থাৎ মহাদেবের বিরহে জগৎ সংসার থেকে আনন্দ চলে যায়। যেমন ভাবে বৈদ্য ছাড়া রোগীর জীবন থেকে আনন্দ চলে যায়, তেমনি তাই বলছি মহাদেব ছাড়া এই জগৎ সংসার অচল, এই জগতে আনন্দই চলে যায়। যেমন ভাবে একজন রোগীর জীবনে বৈদ্য অর্থাৎ চিকিৎসকের যতটা গুরুত্বপূর্ণ, ঠিক যেমন একজন চিকিৎসক একজন রোগীর জীবনে সুখ প্রদান করতে পারে, আনন্দ আনতে পারে, তেমনি এই জগৎ সংসারকে আনন্দ এবং জগৎ সংসারকে রক্ষা করার জন্য মহাদেব অর্থাৎ মহেশ্বর শিব ছাড়া আমাদের জীবন অন্ধকারচ্ছন্ন। সুতরাং সর্বজ্ঞ অনাদি পরিপূর্ণ সদাশিব সকল মানুষের এই ভব সংসার থেকে উদ্ধারকারী। তাহলে অনাদি মহাদেব মহেশ্বর এই যে ভব সংসার থেকে সকল মানুষ সকল ব্যক্তিকে উদ্ধার করতে পারেন। তস্মাদনাদি সর্বজ্ঞ পরিপূর্ণ সদাশিব অস্তিনাথ পরিত্রাতা পুংসাং সংসার সাগরাত। শিবাগমে সেই ভগবান আদি মধ্য
ও অন্তশূন্য স্বভাব, বিমল পরিপূর্ণ সর্বজ্ঞ ও প্রভুরূপে জ্ঞেয় হয়। ওং নমঃ শিবায় মন্ত্র সেই শিবের অভিধান, অর্থাৎ ওং নমঃ শিবায় মন্ত্র মহাদেবের অভিধান। সুতরাং তিনি এই মন্ত্রের অভিধেয়। ওং নমঃ শিবায় বলায় শিব জ্ঞান। যেহেতু এই স্বরাক্ষর মন্ত্র স্বয়ং শিব বলেছেন, এটা বিধিবাক্য। জগতের মন্ত্র অনেক থাকলেও সর্বজ্ঞ শিব প্রণীত মন্ত্রের সমান মন্ত্র আর কিছুই নয়। তাহলে এই যে জগৎ সংসারে অনেক মন্ত্র আছে, কিন্তু এই যে শিব প্রণীত মন্ত্রের সমান আর যে অন্য কোন মন্ত্র নেই। সাঙ্গ বেদাঙ্গ, সাঙ্গ বেদ শাস্ত্র প্রভৃতি এই যে স্বরাক্ষর মন্ত্রে বিদ্যমান আছে। ওই স্বরাক্ষর মন্ত্র 7 কোটি মহামন্ত্র ও উপমন্ত্রে সংযুক্ত জানবে। যার হৃদয়ে ওং নমঃ শিবায়, যার হৃদয়ে ওং নমঃ শিবায় মন্ত্র অবস্থান করছে, তার আর অন্য কোনো স্তর বা অন্য কোনো শাস্ত্রের প্রয়োজন হয় না। যার জিভে সর্বদা ওং নমঃ শিবায় বিরাজ করে, তার চিরজীবন সার্থক। অর্থাৎ যে ব্যক্তি সর্বদা এই যে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করে, তার যে জীবন তা সার্থক। যে ব্যক্তি ওই পঞ্চাক্ষর মন্ত্র জপ করলে যে অবশ্যই পাপ থেকে মুক্ত হয়, শিব স্বয়ং এ কথা বলেছেন। তাহলে এই যে পঞ্চাক্ষর মন্ত্রটি কি? নমঃ শিবায়। দেবী বললেন, হে পরমেশ্বর, দেবী বললেন, হে পরমেশ্বর, পাপ যখন মানুষের মধ্যে ছেয়ে যায়, এই নিখিল বিশ্ব বিপর্যয় দেখা দেয়, গুরু শিষ্য জ্ঞান ভেদ মুছে যায়, তখন ভক্তগণ কিভাবে মুক্তি লাভ করে? দেবীর এই প্রশ্নে মহেশ্বর বললেন যে কলিকালে মানুষ ভক্তিভাবে ভাবিত হয়ে যদি আমার পরাক্ষর বিদ্যা অবলম্বন করে, তবে তারা মুক্তি লাভ করে থাকে। শুধু তাই নয়, যদি বিভিন্ন দোষে দুষ্ট খলমতি কুটিল স্বভাবের মানুষও আমার ভক্ত হয়ে ওই পঞ্চাক্ষর মন্ত্র অভ্যাস করে, তাহলে সেই সব ব্যক্তি সংসার থেকে মুক্ত হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে আশ্রিত পরমাং বিদ্যাং হৃদ্যাং পঞ্চাক্ষরম ভক্তা চ ভাবিত আত্মন্য মুচ্যন্তে কলিজা নরা। যদি পতিত মানুষ কোনো কর্মের অধিকারী না হয়, তাহলে কেমন করে ওই বিদ্যায় মুক্ত হতে পারে? দেবী বললেন,
দেবী তখন বলছেন। এ কথা শুনে মহেশ্বর বললেন, হে সুন্দরী, হে সুন্দরী, প্রতীত ব্যক্তিরা মন্ত্রসহ আমার পূজা করলে নরকামী হয়, কিন্তু তারা যদি সদা আমার এই পঞ্চাক্ষর বা ষড়ক্ষর মন্ত্র উচ্চারণ করে তবে ওই মন্ত্রের প্রভাবে আমার লোক যেতে পারে। সুতরাং জপ তপ নিয়ম যজ্ঞ কোনো কিছুই আমার এই পঞ্চাক্ষর বা ষড়াক্ষর মন্ত্রের সমান হয় না। তাহলে মহাদেব বলছেন যে এই যে আমার পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ আমার ষড়াক্ষর মন্ত্র যে জপ করবে, অর্থাৎ ওম নমঃ শিবায় তথা ষড়াক্ষর মন্ত্র এবং পঞ্চাক্ষর মন্ত্র হচ্ছে নমঃ শিবায়, এই যে মন্ত্র যারা জপ করবে তাদের আর যে সকল অর্থাৎ শিবলোকে তাদের যেতে হয়, তাদের অবশ্যই কখনোই নরকগামী হতে হয় না। রুদ্রের প্রতি ভক্তি শূন্য অথবা ভক্তিযুক্ত যাই হোক না কেন, ওই ব্যক্তি পঞ্চাক্ষর মন্ত্রের প্রভাবে মুক্তি লাভ করবে। মন্ত্র সাধক যুক্ত ষড়ক্ষর বা পঞ্চাক্ষর মন্ত্রে পুজো করলে মুক্ত হয়। পতিত বা অপতিত, দীক্ষিত বা অদীক্ষিতই যাই হোক না কেন, ক্রোধ শূন্য হলে বা আমার ভক্ত হলে ওই মন্ত্রে পুজো করতে সমর্থ হবে। অর্থাৎ মহাদেবের পুজো করার জন্য কোনো ব্যক্তি যদি পতিত হয় বা অপতিত হয়, কিংবা সে যদি দীক্ষিত অর্থাৎ দীক্ষা লাভ করে থাকে কিংবা দীক্ষা গ্রহণ নাও করে থাকে, যাই করুক না কেন, ক্রোধ শূন্য হোক বা ক্রোধ শূন্য না হলেও সে যদি মহেশ্বরের ভক্ত হয়, সে যদি ওই মন্ত্রে পুজো করে থাকে, পুজো করতে সে সমর্থ। অর্থাৎ মহাদেবের পুজো সকল স্তরের মানুষ, সকল ব্যক্তি, সকল মানুষ পুজো করতে পারেন। তবে গুরুর কাছে দীক্ষিত হলে ওই মন্ত্রে আমার পুজো করা কর্তব্য। মৈত্রী, করুণা প্রভৃতি গুণযুক্ত হয়ে যদি কেউ ওই মন্ত্রে আমার অর্চনা করে, সে আমার সমান হয়ে থাকে। সব ভক্তই আমার পঞ্চাক্ষর মন্ত্রের অধিকারী। অর্থাৎ এই সকল সম্প্রদায়, সকল মানুষ সবাই কিন্তু এই যে মহেশ্বরের পঞ্চাক্ষর মন্ত্র জপ করার অধিকারী, সকলেই মহাদেবের নাম অর্থাৎ নমঃ শিবায় এই যে মন্ত্রটি জপ করার অধিকারী সকল ব্যক্তি। এই পঞ্চাক্ষর মন্ত্রের প্রভাবে মহর্ষি, বেদ, শাশ্বত ধর্ম, দেবগণ, নিখিল জগৎ অবস্থিত। প্রলয়কালে দেবনারায়ণ মহাময় শরীর অবলম্বন করে জলের মধ্যে সর্পশয্যায় শুয়েছিলেন। সেই সময় নারায়ণের নাভিপদ্ম থেকে পঞ্চবক্র পিতামহের সৃষ্টি হয়েছিল। তাহলে পিতামহ ব্রহ্মার কিভাবে সৃষ্টি হয়েছিল? নারায়ণের নাভিপদ্ম থেকে। পিতামহ 10 জন মুনির সৃষ্টি করেন তাদের শক্তি বাড়ানোর জন্য।
অযোজনে পিতামহ আমাকে বললেন, হে মহেশ্বর, আমার পুত্রদের শক্তি প্রদান করুন। এইভাবে পিতামহের দ্বারা প্রার্থিত হয়ে আমি 5 মুখ ধারণ করেছি। তাহলে মহাদেব কেন 5 মুখ ধারণ করলেন আপনারা তো জানলেন। ইত্যবং প্রার্থে তস্তেন পঞ্চব্রক্ত ধরেন অর্ধই আম পঞ্চক্ষরান ক্রমশ প্রক্তবান পদ্ময় নয়ে। তারপর ক্রমে এই যে 5 মুখ পঞ্চাক্ষর পদ্মজনেকে উপদেশ দে। পিতামহ ও 5 মুখের দ্বারা ওই পঞ্চাক্ষর মন্ত্র শিক্ষা করেছিলেন। তারপর নিয়ম মতো তার প্রয়োগ জেনে তিনি মন্ত্রসিদ্ধ হলেন। নিজ পুত্রগণকে মন্ত্র ও মন্ত্রের অর্থ যথার্থ ভাবে উপদেশ দিলেন। মুনিগণ সাক্ষাৎ পিতার কাছ থেকে ওই যে মন্ত্র রত্ন লাভ করে তা শেখানোর পদ্ধতি আমার আরাধনা করার জন্য সুমেরু পর্বতের শিখরে গেলেন। সেখানে মঞ্চুপান নামক পর্বতের সামনে লোক সৃষ্টি করার জন্য শুধুমাত্র বায়ু ভক্ষণ করে তারা হাজার বছর কঠোর তপস্যা করেন। আমি তাতে খুব সন্তুষ্ট হয়ে সেই মুনিগণকে জগৎ সৃষ্টি ও বৃদ্ধি করার জন্য উপদেশ দিলাম। তারা তখন আমার মন্ত্রের প্রভাব দ্বারা অসুর ও মানুষের সৃষ্টির কাজ করতে থাকেন। নমো শিবায়। এই 5টি বর্ণের প্রকার হল পীত, কৃষ্ণ, ধূম্র, স্বর্ণ, চন্দ্র। এই যে পঞ্চাক্ষর আলাদা আলাদা প্রযোজ্য হলে নাদ বিন্দু যুক্ত হবে। তার মধ্যে বিন্দু অধচন্দ্রাকৃতি আর নাদ দীপশিখার মতন। এই পঞ্চাক্ষর মন্ত্রের এবং পঞ্চাক্ষর পৃথকভাবে প্রযোজ্য হলে নাদ বিন্দু যুক্ত হবে। তার মধ্যে বিন্দু ও অর্ধচন্দ্রাকৃত আর নাদ দীপশিখার মতো। ওই পঞ্চাক্ষর এবং পঞ্চাক্ষর মন্ত্রস্থ যাবতীয় বীজ মন্ত্রের বীজ দ্বিতীয় বর্ণ শক্তি হল চতুর্থ বর্ণ। কেবল চতুর্থ বীজ শক্তি পঞ্চম বর্ণ। তবে সকল মন্ত্রের বীজ ও শক্তি আছে, তবে প্রত্যেকটি মন্ত্রের বীজ ও আলাদা আলাদা শক্তি আছে। ওই মন্ত্রের প্রত্যেক বর্ণের যথাক্রমে গৌতম, অত্রি, বিশ্বামিত্র, অঙ্গিরা, ভরদ্বাজ এই 5 জন ঋষি গায়ত্রী, অনুষ্ঠুপ, ত্রিষ্ঠুপ, বৃহতি ও বিরাট এই যে 5টি হল ছন্দ। ইন্দ্র, রুদ্র, হরি, ব্রহ্ম ও স্কন্ধ এই যে 5 জন দেবতা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও ঊর্ধ্ব এই 5টি দিকে
যে মুখ আছে তারাই তারাই এই মন্ত্র বর্ণের স্থান। প্রথম ও দ্বিতীয় বর্ণ উদার্থ, তৃতীয় ও চতুর্থ বর্ণ শরিত এবং পঞ্চম বর্ণ অনুদাত্ত। পঞ্চাক্ষর মন্ত্র আমার নাম এবং এই যে শিব নাম, এটি আমার স্বরূপ ও মহাফলপ্রদ। তাহলে এই যে পঞ্চাক্ষর মন্ত্র, এটাই হচ্ছে মহেশ্বরের নাম এবং এই যে মন্ত্র মহাফল প্রদান করে। নকার হলো শির, মকার হলো শিখা, শিকার হলো কবচ, বকার হলো নেত্র, ইয়াকার হলো অস্ত কথিত। এই সকল বর্মের শেষে নমঃ বটোট অহং বৌ শট ফট এগুলি নিবেশিত হতে পারে। যিনি তত্ত্বজ্ঞ ধ্যান যোগে পরায়ণ, সদা জপ অনুষ্ঠানকারী, এমন আচার্য ব্রাহ্মণকে গুরু মেনে ভক্তি সহকারে কামন বাক্য ও ধ্বনির মাধ্যমে তাকে আনন্দ দেবে। যদি পর্যাপ্ত সম্পদ থাকে তবে গুরুকে তা দান করবে। গুরু পূজা করলে মহৎ উদ্দেশ্য সাধিত হয়। গুরু শিষ্যকে অহংকারহীন হয়ে থাকার উপদেশ দেবে। তিনি শিষ্যকে শুভ দ্রব্য দিয়ে মন্ত্রশুদ্ধ জলে স্নান করাবেন। তারপর গন্ধ বস্ত্র মালা ও বিভিন্ন ভূষণে অলঙ্কৃত করবেন। এই যে এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অলঙ্কৃত স্বরূপ সুবেশঞ্চ গন্ধ স্বরূপ স্তভূষণ পুণ্যই হং বাচ ইত্তা চ ব্রাহ্মণ্য অনভিপূজ্য চ। গুরু প্রসন্ন মনে এবং নির্জনে আমাদের উভয়ে উত্তম মন্ত্রে এই যে নিজের উচ্চস্বরে উচ্চারণ করে শিষ্যকে তা উচ্চারণ করাবেন। বলবেন মঙ্গল হোক, শুভ হোক, শিবন চাস্থ শুভ চাস্থ শোভন অস্থ প্রিয়ত ও স্থিতি। এইভাবে শিষ্য গুরুর কাছ থেকে মন্ত্র শিক্ষা পেয়ে অন্য শক্তি ত্যাগ করে সমাহিত চিত্তে সংকল্প করে যাবজ্জীবন 1008 বার করে প্রতিদিন জপ করবে। তাতে মানুষের পরম গতি লাভ হবে। যে ব্যক্তি রাত্রিতে সংযম অবলম্বন করে যত অক্ষর তত পক্ষের 4 গুণ জপ করবে তাকে পৌরুষ্য রণিক বলা হয়। যে পুরুষ চরণ করে নিত্য জপ পরায়ণ হয় তার সমান আর জগতে কেউ হয় না। সে ব্যক্তি নিজে সিদ্ধ তো হয়, অন্যকেও সিদ্ধি দান করে। শিষ্য স্নান করে প্রথমে তোমাকে, আমাকে এবং গুরুকে চিন্তা করবে। পরে উত্তর অথবা পূর্ব দিকে মুখ
করে দহন প্লাবন দিতে পঞ্চতত্ত্ব শুদ্ধ করবে। সরঙ্গ নাশ করে আমাদের উভয়ে মূর্তি ধান করে প্রাণাদ বায়ু রোধ করবে। তারপর পঞ্চাক্ষর মন্ত্র জপ করবে। বেদ বিশারদ ব্যক্তি মানুষ জপকে শ্রেষ্ঠ এবং উত্তম জপ, উপসাংসক জপকে মধ্যম জপ এবং বাচিক জপকে অধম জপ বলে উপদেশ দিয়ে থাকে। রুদ্র দেবতার জপ উত্তম, বিষ্ণুর মাধ্যম এবং ব্রহ্মা দেবতার জপ অধম বলে জানবে। পরিষ্কারভাবে পঞ্চাক্ষর সন্নিবিষ্ট এবং শব্দযুক্ত বাক্য জপ করাকে বাচিক জপ বলা হয়। জিহ্বার স্পন্দনে অল্প উচ্চারণ করে জপ করবে। অন্যের কাছ থেকে শুনে হোক বা না শুনে হোক জপ করাবেন। উপাংশ জপ বলে। এ বর্ণ থেকেও ও বর্ণের, এ পদ থেকেও ও পদেও এবং শব্দ ও অর্থের চিন্তাকে মানসিক জপ বলে। বাচিক জপ এক গুণ, উপবাচক বা উপাংশ জপ শতগুণ, মানসিক জপ 1000 গুণ ও সঙ্গর্ভ জপ 100 গুণ ফলদায়ন হয়। প্রণায়ানযুক্ত জপকে সগর্ভ জপ বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো অর্থাৎ আপনারা শুনলেন দ্বাদশতম অধ্যায়, যেখানে পঞ্চাক্ষর মন্ত্রের নিরূপণ প্রথম পর্ব শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শিব মহাপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।